আজকের রিজনিং ক্লাসে আমরা যে বিশেষ টপিক ডিসকাস করা শুরু করব সেটা হচ্ছে প্রবলেম বেসড অন অ্যালফাবেট বা ইংরেজি বর্ণমালা সংক্রান্ত বিভিন্ন সমস্যা। টোটাল তিনটে টাইপ রয়েছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। তার মধ্যে আজকে সবথেকে ডিফিকাল্ট টাইপ যেটা টাইপ 1, সেটা হচ্ছে আলোচনা করব। দেখো, এই টাইপ 1 এর কোশ্চেন কিরকম বা এই কোশ্চেন কিভাবে সলভ করা যাবে খুব ভালো করে বুঝে নাও। আজকে একটা ক্লাসেই মোটামুটি 8-10টা প্রবলেম ডিসকাস করব। ডিসকাস করে একটা প্র্যাকটিস সেট তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, করলে কিন্তু টপিকটা কমপ্লিট। তবে অ্যালফাবেট সিরিজ যখনই বলেছি না কেন, তাহলে আমাদের 26টা লেটার ভালো করে প্লেস ভ্যালু সহ মনে রাখতে হবে। তাহলে ওপরে যা সেটা হেডিং করে নাও প্লেস ভ্যালু। আগেও যখন আমরা কোডিং ডিকোডিং করেছি বা আবার যখন আমরা কোডিং ডিকোডিং করব, তখন আমি বলেছি বা আবার বলবো, বারবার রিপিট করব, প্রতিটা লেটারে প্লেস ভ্যালু জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে 26 লেটারকে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নাও যারা জানো তাদের ক্ষেত্রে। ওকে, যে খাতায় লেখা থাকুক বা মুখস্থর মতো করে নিতে পারো। ABCDE FGHIJKLM, ঠিক এইভাবে এম লিখে এম এর তলায় এন লেখো, OPQRSTUVWXYZ। ওকে, এভাবে লিখলাম কেন? এভাবে লেখার শুধুমাত্র একটাই দরকার, যে প্রত্যেকটার অপোজিট পেয়ার জানা। অর্থাৎ দেখো, বি এর তলায় ওয়াই, ডি এর তলায় ডাব্লিউ, ই এর তলায় ভি, এগুলো প্রত্যেকটা অপোজিট পেয়ার। কিন্তু আজকের এই টপিকের মধ্যে অপোজিট পেয়ার কিন্তু কোনো দরকার নেই। আজকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রত্যেকটা প্লেস ভ্যালু জানা। প্লেস ভ্যালু ব্যাপারটা আগেও বলেছি, জাস্ট নোট ডাউন করে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। এই যে ব্লু কালারে যেগুলো লিখলাম, এগুলো ইন্ডিভিজুয়াল 26টা লেটারে 26টা প্লেস ভ্যালু। এই প্লেস ভ্যালুগুলো আমাদের আজকের খুব মুখস্থ রাখাটা প্রয়োজন। খাতায় প্রত্যেকে লিখে নাও, আর যারা মুখস্থ আছে খুব তাড়াতাড়ি ব্যবহার করতে পারবে। ঠিক আছে, চল আজকের তাহলে টপিকটা কি। আজকের টপিকটা এটাই, একটা খাতায় ভালো করে বিবৃতিটা লেখো, কিভাবে কোশ্চেনে বিবৃতি দেওয়া থাকে বা কোশ্চেনটা কিরকম দেওয়া থাকে, ভালো করে লেখো। দেখো, এরকম ভাবে নোট ডাউন করো ভাষাটা আগে। নিচের শব্দটিতে, নিচের শব্দটিতে কত জোড়া, ভালো করে পাতি বাংলায় লেখো, কত জোড়া বর্ণ এমন রয়েছে, কত জোড়া বর্ণ এমন রয়েছে, কমা দাও, ইংরেজি বর্ণমালা, না না, তার আগে একটা লিখে নাও, যাদের মধ্যে, ভালো করে শুনবে, যাদের মধ্যে যে সংখ্যক বর্ণ আছে, যাদের মধ্যে যে সংখ্যক বর্ণ আছে, ইংরেজি বর্ণমালা অনুযায়ী, ইংরেজি বর্ণমালা অনুযায়ী, ইংরেজি বর্ণমালা অনুযায়ী তাদের মধ্যে ঠিক ততগুলো বর্ণই থাকবে, তাদের মধ্যে ঠিক ততগুলো বর্ণই থাকবে, ততগুলো বর্ণই থাকবে। ওকে, এই হচ্ছে কোশ্চেনের ভাষা। ভালো করে লাইনটা লেখো, আমি একদম পুরো ব্যাখ্যা করব। তাহলে নিচের শব্দটিতে এমন কত জোড়া বর্ণ রয়েছে, যাদের মধ্যে যে সংখ্যক বর্ণ আছে ইংরেজি বর্ণমালা অনুযায়ী তাদের মধ্যে ঠিক ততগুলো বর্ণই থাকবে। এই হচ্ছে আজকের প্রথম মানে প্রথম পয়েন্ট বলতে পারি। মানে প্রথম একটা, মানে এই ভাষার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের কোশ্চেন হবে। তাহলে কি কি ব্যাপার বা কি কি আমাদের জেনে রাখা দরকার বা কি কি মানে কি কি রয়েছে। যেমন প্রথমে একটা একটা উদাহরণ নিয়ে আলোচনা করব। দেখো, আসন্ন পিএসসি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই টাইপের কোশ্চেন ইম্পর্টেন্ট। লিখে রাখো,
অনেস্টি, অনেস্টি, HONESTY, লেখো। তাহলে অনেস্টি হচ্ছে একটা আমি শব্দ দিলাম, তাহলে এটা হচ্ছে সে নিচের সেই শব্দটা। এই শব্দের মধ্যে কত জোড়া এমন বর্ণ রয়েছে যাদের মধ্যে যে সংখ্যক বর্ণ আছে ইংরেজি বর্ণমালা অনুযায়ী তত সংখ্যক বর্ণই থাকবে। টপিকটা কিন্তু আমি যতগুলো রিজনিং এর টপিক করাই তার মধ্যে অন্যতম কঠিন টপিক। কেন? ভালো করে আগে বুঝবে, তারপরে করবে। প্রথমে একদম প্লেস ভ্যালু বসাবে, ঠিক আছে। প্লেস ভ্যালু বসানোর আগে না ওপরে এই যে অনেস্টি, অনেস্টিতে কটা বর্ণ আছে বা কটা লেটার আছে? 7টা। 1, 2, 3, 4, 5, 6, 7, এই পরপর 1 থেকে 7 পর্যন্ত লেখো। ওকে, এটা ফার্স্ট স্টেপ। 1 থেকে 7 পর্যন্ত পরপর লিখবে। এরপর নিচে প্লেস ভ্যালু বসাবে। কেউ একজন আনমিউট করে আমাকে বলো যে এইচ এর প্লেস ভ্যালু কত? 8, 8। ও এর প্লেস ভ্যালু কত? 15, 15। এন এর 14, ই এর 5, 5, এস এর হচ্ছে 19, টি এর 20, 20, এর 20। 25. দেখো ভালো করে বুঝবে, প্রথমটা বুঝিয়ে দিই, বাকিগুলো বুঝতে পারবে। প্লেস ভ্যালু যেমন ইম্পর্টেন্ট, ওপরেরটা কিন্তু সিকোয়েন্স ইম্পর্টেন্ট। সিকোয়েন্স বলতে এক ধার থেকে আমাদের খাতার বাঁ দিকে এক হবে, পরপর পরপর যতগুলো যাবে ততগুলো পরপর দেখবো। এরপরে কি কি দেখতে পাচ্ছি? আইডেন্টিফাই করো পাশাপাশি কোনো কিছু নাম্বার নিচে আছে কিনা। পাশাপাশি কোনো নাম্বার আছে? দেখো আমি একটা জোড়া পেয়েছি, তোমরা পেয়েছো কিনা দেখো। এই যে 2 আর 3 এদের গ্যাপ কত গো? 2 আর 3 এর গ্যাপ কত? এক গ্যাপ। 15 আর 14 গ্যাপ কত? এক গ্যাপ। তাহলে এক জোড়া আমরা পেয়ে গেলাম। এই এক জোড়া প্রথম জোড়া সংখ্যাটা কি? ও আর এন। কথাটা বোঝা গেছে? তাহলে এক জোড়া পেয়েছি ও আর এন। তাহলে ও আর এন এর মধ্যে কটা বর্ণ আছে? এই 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 অনেস্টি শব্দটায় কটা বর্ণ আছে? কোনো বর্ণ নেই। আর বাস্তবে ইংরেজি বর্ণমালা অনুযায়ী কটা বর্ণ আছে? কোনো বর্ণ নেই। প্রথম জোড়া পেয়ে গেছি। হ্যাঁ কিনা? রেসপন্স করো প্রত্যেকে, বোঝা গেছে কি যায়নি? এবার দেখো, স্যার এটা বুঝতে পারলাম না, কোনো বর্ণ নেই বলতে? দেখো ও আর এন এর মধ্যে আগে দেখো এই এই শব্দটায়, এই শব্দটায় ও আর এন এর মধ্যে কোনো বর্ণ কি উপস্থিত আছে? আছে কি? নিজে দেখে দেখে বলো, আছে কি? না। নেই তো। এবার বাস্তবে বর্ণমালায় দেখো ও আর এর মধ্যে কোনো বর্ণ আছে? না। ব্যাস, তাহলে মিলে গেছে। তাহলে প্রথম জোড়া পেয়ে গেছি। হ্যাঁ কি না? এবার দেখো আরেকটা এক্সাম্পল দেখায় বুঝতে পারবে। দ্বিতীয় জোড়া, দ্বিতীয় জোড়া কোথায়? ভালো করে দেখো। E and দেখো আর টি। দেখো এইচ আর ই এর কোনো কিছু পাচ্ছ? এইচ আর ই দেখো 4 হ্যাঁ, থেকে 1 মাইনাস করলে কত হয় গো? 4 থেকে 1 মাইনাস করলে কত হয়? 3 হয়। আর 8 থেকে 5 মাইনাস করলে কত হয়? 3, ব্যাস, এই মাইনাসটা দেখে নে, মাইনাস যেন মেলে। তাহলে কত হচ্ছে? আর একটা পাচ্ছি এইচ একটা ই একটা। তাহলে বাস্তবে এইচ আর ই এর মাঝে কটা বর্ণ বর্তমান? গুণে বলো। বাস্তবে কটা বর্ণ বর্তমান? দুটো। হ্যাঁ কি না? দুটোই তো। হ্যাঁ স্যার। একটা দেখো ই এফ জি এইচ, দুটো বর্ণ বর্তমান। আর এই অনেস্টিতে কটা কখানা আছে? দুখানাই আছে। এইচ ও এন ই এস টি ওয়াই। তার মধ্যে এইচ আর ই এর মধ্যে কটা বর্ণ? দুটো বর্ণ। তাহলে এইটার জোড়া পেলাম। হ্যাঁ কি না? রেসপন্স করো। আগে পিছে থাকবে, হ্যাঁ এটা স্যার। কিন্তু হতে পারে। এই নয় তোমার মনে প্রশ্ন আসতেই পারে, স্যার বর্ণমালায় তো প্রথমে ই পরে এইচ, এখানে কেন আগে এইচ পরে ই ধরবো? সেটা ব্যাপার নয়, আমার জানতে হবে মাঝখানে কটা বর্ণ আছে। ক্লিয়ার? আর কোনো কিছু পাচ্ছ? আর দেখে নাও তো কোনো কিছু পাচ্ছি কিনা। হ্যাঁ স্যার, আর এসটি। এসটি হবে। এসটি। এস টি, একদম সুন্দর, এই তো শিখে গেছো। এস আর টি পরপর আছে। তাহলে 3 নম্বর কি পেলাম? 3 নম্বর হচ্ছে এস টি। হ্যাঁ কি না? কেন এস টি? কেন এস আর টি এর মাঝখানে বাস্তবে কোনো বর্ণ থাকে না। এই এই ওয়ার্ডেও কোনো বর্ণ নেই।
পাওয়া গেছে। তাহলে ক জোড়া অ্যান্সার পেলাম আমরা এখানে? 3 জোড়া। তাহলে অপশন থাকবে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। কথাটা বোঝা গেছে? রেসপন্স করতে হবে। ভালো টপিক, কারো ডাউট থাকলে আমাকে থামিয়ে জিজ্ঞাসা করো। স্যার এইচ আর ই এই মানে এই গ্যাপটা একটু বুঝিয়ে দিলে আরেকবার ভালো হয়। এইচ আর ই এর মধ্যে বাস্তবে কটা সংখ্যা আছে? বাস্তব অ্যালফাবেটিক্যাল সিরিজে, যে অ্যালফাবেটিক্যাল যে আমরা ছোটবেলা থেকে পড়ছি, দুটো স্যার থাকে। দুটো আছে, এফ আর জি। এফ আর জি, এফ আর জি নর্মালি থাকে। এবার এই শব্দের মধ্যে কটা আছে? দুটো আছে, ও আর এন। তাহলে বাস্তবের যেটা অ্যালফাবেটে যেটা থাকে সেটাই শব্দের ক্ষেত্রেও আছে। তাই এই জোড়াটা আচ্ছা স্যার। এই এই এর জন্য স্যাটিসফাই করছে। ক্লিয়ার? প্রত্যেকে রেসপন্স করো, প্রত্যেকে। প্রিয়াঙ্কা বুঝতে পেরেছে, জয়শ্রী, প্রিয়া, সুদর্শন, রজত হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ক্লিয়ার একদম। শ্রেয়া বুঝতে পেরেছো, অনন্যা বুঝতে পেরেছো, দীপঙ্কর। দেখো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলি, মেয়েদের ক্ষেত্রে যাদের গ্র্যাজুয়েশন রয়েছে, বয়স হচ্ছে 21 থেকে 39, আইসিডিএস সুপারভাইজারের ফর্ম বেরোতে চলেছে। তো এটা একমাত্র ফিমেল গ্র্যাজুয়েটদের জন্য অ্যাপ্লিকেবল। ভালো করে পড়ো, এই টপিকগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? এর সঙ্গে পিএসসি মিসলিনিয়াস, পিএসসি ক্লার্কশিপ বা যারা রেলে ফর্ম ফিল আপ করেছো রেল, অনেকগুলো কিন্তু পরীক্ষা রয়েছে। হচ্ছে, চল পরের কোশ্চেন দেখে নাও। দেখো এবার কোশ্চেনটা পুরো টাইপ করেই দেওয়া আছে, তোমরা কোশ্চেনের স্ক্রিনশট নাও বা নেওয়া না নিলেও তো চিলড্রেন ওয়ার্ডটা ভালো করে লেখো। আমি কোনো অপশান দিইনি। চিলড্রেন শব্দটিতে কত জোড়া এমন বর্ণ আছে যাদের মধ্যে যে সংখ্যক বর্ণ আছে ইংরেজি বর্ণমালাও অনুযায়ী তাদের মধ্যে সে কত সংখ্যক বর্ণই বর্তমান? ট্রাই করো দেখি। আমি সময় দিচ্ছি, 1 মিনিট সময় দেব। হয়ে গেলে চ্যাটে অ্যান্সার দিও, দেখি কার কার মেলে। প্রথম কিছুটা ভুল হবে, একটা ছাড়া হয়ে যেতে পারে, বাট ট্রাই করো। CHILDREN, ওকে লিখলাম। দেখো ট্রাই করো, আশা করি বুঝতে পেরেছো। বুঝতে পারলে কিন্তু করা যাবে, আর যারা পারবে না আমাকে থামিয়ে জিজ্ঞাসা করবে। ওকে, আচ্ছা একটা জিনিস বলে দিই, এই সপ্তাহের মক টেস্টের জন্য মোটামুটি রেডি তোমরা? আগের সপ্তাহের মতো যেন ভালো পরীক্ষা হয়, বায়োলজির টপিকগুলো যেন খুব ভালো করে রেডি হয়। শাডুক পড়া আছে তো? রেসপন্স করো। সুদর্শন পড়া আছে তো? অঙ্কিতা? আচ্ছা শ্রেয়া, তুমি রেগুলার ক্লাস করবে, সামনে অনেকগুলো পরীক্ষা রয়েছে, বুঝতে পারলে? একটু নিয়মিত ক্লাস করো। হ্যাঁ স্যার। দেবস্মিতা রেডি করো। আচ্ছা কারোর অ্যান্সার? আচ্ছা এই চাই বুঝলাম না। হাই, আমি কত জোড়া সংখ্যা অ্যান্সার চেয়েছি? 1 জোড়া কি 2 জোড়া? হাই, আমি তো ভয় পেয়ে গেলাম। আমি ভিডিও হ্যালো রিপ্লাই করবো না কি সেটাই ভাবছিলাম। আচ্ছা এই অ্যান্সার বলো, 1 জোড়া কি 2 জোড়া? আচ্ছা। চৈতালি বলছে 2 জোড়া, অঙ্কিতা 1 জোড়া, রাহুল 2 জোড়া, দেবস্মিতা 2 জোড়া, আচ্ছা অনন্যা 1 জোড়া, সুদর্শন 2 জোড়া, আশিস বলছো 1 জোড়া, প্রিয়া বলছো 1 জোড়া। আচ্ছা দেখা যাক। আচ্ছা আগে নাম্বারিং করো। প্রথমেই বলে রাখি এই টপিকটা খুব 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 মানে ডিফিকাল্ট টপিক সত্যি, মানে আইডেন্টিফাই করা একটু সমস্যার। আচ্ছা 1 জোড়া খুঁজে পেয়েছো, এখনো পর্যন্ত অ্যান্সার কারোর হয়নি, এটুকু বলতে পারি। ঠিক আছে, এবার দেখো আগে নাম্বার লিখি, 1 মানে সিকোয়েন্স লিখি, 1 2 3 4 5 6 7 8, এটা নর্মাল যেমন সিকোয়েন্স হয়। এবার নিচে কি লিখবো? প্লেস ভ্যালু লিখবো। প্লেস ভ্যালু বলো, সি এর প্লেস ভ্যালু কত? 3। 3 এইচ এর প্লেস ভ্যালু কত? 8 আই এর প্লেস ভ্যালু কত? 9 9। আচ্ছা আর এল এর এর প্লেস ভ্যালু? এল এর হচ্ছে 12। ডি এর প্লেস ভ্যালু 4। আর এর প্লেস ভ্যালু 18। 5 14। এটা আছে তো? এবার দেখো আগে পাশাপাশি কিছু পেয়েছো? পাশাপাশিগুলো আগে আইডেন্টিফাই করে নাও। পাশাপাশি কিছু দেখো, যেটা সবাই বলছো পাশাপাশি হচ্ছে এইটা, হ্যাঁ কি না? 8 9 2 3, তাই তো?
হ্যাঁ কি না? প্রিয়া হবে? এটা প্রত্যেকে আইডেন্টিফাই করতে পেরেছো? তাহলে হ্যাঁ এক স্যার এটা বুঝতে পেরেছি। ওকে ১ নম্বর তাহলে লিখে দিচ্ছি কি HI। প্রত্যেকে এগ্রি করছো? আর দেখো আরো তো বোঝা উচিত ছিল। এই ৬, ৮ না সরি ভুল করলাম। সরি এক্সট্রিমলি সরি। এটা নয়। হ্যাঁ, এই যেটা দেখো। প্লেস ভ্যালুস গ্যাপ পার্থক্য আর দেখে নি, দাঁড়াও আর কোনো কিছু। হ্যাঁ পেয়েছি। দেখো ৯ থেকে ৫ গ্যাপ কত গো? ৯ আর ৫ এর গ্যাপ কত? ৪। ৪ ৩ আর ৭ এর গ্যাপ কত? ৪ ৪ হচ্ছে। তাহলে সেকেন্ড সিকোয়েন্স কি, মানে সেকেন্ড বর্ণ জোড়া কোনটা? IE। এগ্রি করো, এটা বোঝা গেল কিনা? তাহলে প্রথম ১ নম্বর হচ্ছে HI, তারপর একটা IE। কোনো ডাউট থাকলে বলো হ্যাঁ কিনা? এরপরে দেখো কঠিন ভাবতে হবে, যেমন এরপরটা দেখো অনেকটা লাভাবো। ৮ থেকে ১৪ গ্যাপ কত গো? ৮ আর ১৪ এর গ্যাপ কত বলো? ৬ ৬। ২ আর ৮ এর গ্যাপ কত? ৬ তাহলে ৩ নম্বর জোড়া কি পেলাম? ৩ নম্বর যেটা কি পেলাম? HN HN। আচ্ছা এবার একটু দেখি HN। আচ্ছা HN। আচ্ছা হ্যাঁ আর একটা পেয়েছি, ৪ জোড়া হবে, দেখে নাও। স্যার ডিএইচ। না দেখো আমি আমি আগে আমারটা বলি, তারপর তোমারটা আর একটা দেখবো আমি। আই থেকে এন ৫ আর ১৪ গ্যাপ কত গো? ৫ আর ১৪ গ্যাপ কত? ৯ হ্যাঁ সরি ৫ আর ১৪, এক্সট্রিমলি সরি। ৯ আর ১৪। ৯ আর ১৪, ৯ আর ১৪ গ্যাপ কত? ৫ ৫। আর ৩ আর ৮ এর গ্যাপ কত? ৫ ৫। তাহলে এর পরেরটা কি পেলাম? IN। আচ্ছা ৫ নম্বর আর কিছু হয় কিনা দেখি। হ্যাঁ কি বলছিলে শাহরুখ? স্যার ডি আর এইচ। DRH। DRH এ ৪ না হচ্ছে না। DRH যদি করো, ডি হচ্ছে ৪, এইচ হচ্ছে ৮, গ্যাপ হচ্ছে ৪ এর গ্যাপ, কিন্তু ওপরেরটা ৫ আর ২ গ্যাপ তো ৩ এর গ্যাপ হয়ে যাচ্ছে, হচ্ছে না? আর দেখে নিন, না আর হবে না, এই ৪টে হবে। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে ৪ জোড়া। অ্যান্সার হচ্ছে ৪ জোড়া। কেয়ারফুল, অ্যান্সার কিন্তু ৪ জোড়া। অ্যান্সার একজনেরও পাইনি, প্রথম কয়েকটা কোশ্চেন না পাওয়াটাই স্বাভাবিক। অ্যান্সার হচ্ছে ৪ জোড়া। প্রথম কয়েকটা কোশ্চেন না পাওয়াটাই স্বাভাবিক। যথেষ্ট কঠিন টপিক, একাগ্রতা সহকারে না দেখলে পারা মুশকিল। সুদর্শন ৩, ৪ তারপরে বলেছ। আচ্ছা দেখো কঠিন টপিক, সত্যি কঠিন টপিক এইটা, বুঝতে পারলে? রেলের পরীক্ষায় দেয়, পিএসসি মিসলিনিয়াসে মাঝে মাঝে এরকম করে দিয়ে দেয়, তোমার আইসিডিএস এ দেয়, ডাব্লিউবিপি, এসএসসি, রেলের তো খুব প্রিয় প্রশ্ন এগুলো। ওকে নেক্সট কোশ্চেন দেখো তো এটা পারা যায় কিনা। আচ্ছা আগেরটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, হয়েছে মোটামুটি? হয়েছে, চলো পরেরটা দেখে নাও। রিকভার ওয়ার্ডটা ভালো করে লেখো, দেখো পারা যায় কিনা। ওপরে সিকোয়েন্স লিখবে, অ্যারেঞ্জমেন্টের 1 2 3 4 5 6 7 8, আর নিচে হচ্ছে প্লেস ভ্যালু লিখবে। দেখো তো পারা যায় কিনা, দেখো পারা যায় কিনা। RECOVERED। চলো তোমাদেরকে হেল্প করে দিই। 1 2 3 4 5 6 7 8 9। চলো প্লেস ভ্যালু, তাড়াতাড়ি প্লেস ভ্যালু বলো। 18, আনমিউট করে বলো। 5 3 15, আরে কোথায় গেলে বলো জলদি, নাকি ব্যস্ত নিজেরা করতে? 22, তারপরে বলো 22, 5, 5 18, 18, 5 4। 4। চলো এবার ট্রাই করো খুব তাড়াতাড়ি। পাশাপাশি কিছু পাচ্ছ? পাশাপাশি আছে? আগে পাশাপাশি দেখে নেবে। পাশাপাশি কিছু পেয়েছো? আচ্ছা সুদর্শনের অ্যান্সার পেয়েছি, সুদর্শনের অ্যান্সার পেলাম। দেখা যাক বাকিরা। দেখো পাশাপাশি দেখতেই পাচ্ছি ইআরডি, হ্যাঁ কি না? ইআরডি হবে তো? এগ্রি করো প্রত্যেকে। হ্যাঁ, তাহলে ১ নম্বর হচ্ছে ইআরডি, কোনো ডাউট নেই। তো স্যার
আর ও আর ও দেখে নি, আর ও, আর ও, 3 3 পারফেক্ট, ভেরি গুড, সুন্দর। আর ও, আর ও, হ্যাঁ ও কি আর না? একটা হবে তাহলে দেখো আর ভি তাহলে আর ও, সুন্দর। আর ভি। আচ্ছা, কোন আটটার সঙ্গে ভি বলছো? সামনেরটার সঙ্গে, ভেরি পাশের গুড। আটটার সাথে হ্যাঁ, সুন্দর সুন্দর, এই তো পারফেক্ট। এই আর এর সঙ্গে এই ভি, আবার এই আর এর সঙ্গে এই ভি, সুন্দর। কি করে হচ্ছে? 5 মাইনাস 1 করলে 4 হয়, 22 মাইনাস 18 করলে 4 হয়। তাহলে কত হচ্ছে? 3 নম্বরটা কি? আর বি হয়েছে। আর কি আছে? আর কি আছে দেখে নি, দাঁড়াও। হুম, ও আর ও আর, ও আর তো করলাম। আচ্ছা, ই আর ডি, ই আর ডি দেখো ইন্টারেস্টিং। ই আর ডি, ই হচ্ছে 6 আর ডি হচ্ছে 9, এদের গ্যাপ কত হবে তাহলে? 3। আর এখানে আছে 5, না না সরি, ই আর ডি কেন বলছি, সরি, ভি আর ডি, সরি সরি, এক্সট্রিমলি সরি, ভি আর ডি। দেখো, ভি আর 5 আর 4 গ্যাপ হচ্ছে 5 আর 9, গ্যাপ হচ্ছে 4। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না তো এটা আসছে না তো, 3টে স্যার হচ্ছে। ও আর আসছে, প্রথমের আর আর ও হবে। দাঁড়াও দাঁড়াও, প্রথমে আরও হচ্ছে একটা। আচ্ছা, দুটো আছে, একটা ও আর হচ্ছে। একটা ও আর হচ্ছে, ঠিক ঠিক ঠিক। আমি প্রথমে আর ও দেখে, মানে আর ভি, আর ওটা এইখানে যেমন হয়েছে, আর ওটা এখানে একটা হবে, এইখানে দেখে নাও, এইটা একটা আছে, ঠিক ঠিক, দেখে নাও, এখানেও দেখে নাও, পর আছে। এখানে দেখো, 4 মাইনাস 1 করলে 3 হয়, 18 মাইনাস 15 করলে 3 হয়। তাহলে 4 নম্বরটা কি? আর ও। তাহলে দুটো আর ও আছে। তাহলে অ্যান্সার কত? এখানে অ্যান্সার হচ্ছে 4 জোড়া। 4 জোড়া এমন লেটার পাবো, বর্ণ জোড়া পাবো, যাদের মধ্যে সেই সংখ্যক বর্ণ আছে যেটা ইংরেজি বর্ণমালাতেও আছে। ওকে, অসুবিধা নেই। চল, হয়েছে, স্ক্রিনশট নিয়ে নাও। পরেরটা, কন্ডেমনেশন। চলো, অনেক বড়, আস্তে আস্তে কিন্তু ওয়ার্ডগুলো আমাদের বড় বড় হচ্ছে। দেখো পারা যায় কিনা। সি ও এন ডি ই এম এন এ টি আই ও এন, বাপরে। চলো সিকোয়েন্স বসাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, বাপরে 12টা বর্ণের শব্দ। নিচে বসা প্লেস ভ্যালু, কেউ একজন আনমিউট করে বলো কত হবে? 3 15, 15 14, 14 4, 5 5, 13, 13 14, 14 1, 1 20, 20 9, 9 15, 15। 14। দেখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এত বড়, বড় মানেই যে ভয় পাওয়ার ব্যাপার আছে তাও নয়, তবে বড় থাকা মানে কি বলতো? সংখ্যা বাড়তে পারে, বুঝতে পারলে? সংখ্যা বাড়তে পারে। হুম, ডি ই ও এন দুটো পাচ্ছ, আচ্ছা দেখা যাক না, হোক না। দুটো পাচ্ছি আচ্ছা, আরো আরো হতে পারে, দেখো। এমএন একটা আছে। আচ্ছা, হোক না, এরকম ভাবে বলো না, এরকম ভাবে বলো না স্যার কেউ। ও এন দুজোড়া আছে। আচ্ছা, এরকম না, এরকম বলো না, তোমরা আগে ক্যালকুলেট করো। আমার অ্যান্সার চাই কত জোড়া, ব্যাস, এটা আমার অ্যান্সার চাই। আমার অ্যান্সার চাই কত জোড়া, 5 জোড়া, 6 জোড়া, 4 জোড়া, 3 জোড়া। এই যেমন সোর্স অ্যান্সার দিলে 6 জোড়া, আশিস খুব তাড়াতাড়ি অ্যান্সার দিয়েছে 4 জোড়া। আর একটু ভালো করে দেখে নেওয়া প্রয়োজন। আচ্ছা, সুদর্শন বলছো 6 জোড়া, আশিস বলছো 4 জোড়া, আর অ্যান্সার পাইনি। আচ্ছা, চৈতালি বলছো 4 জোড়া। আচ্ছা আচ্ছা, জয়শ্রী বলছো 6 জোড়া, 4 6 4 6 4 6, অঙ্কিতা 4, সুচরিতা 4, রাহুল 6। আচ্ছা, অপশান বলে দিই, 4 5 6 7 অপশান আছে।
4, 5, 6, 7 অপশন আছে। চার, 5, 6, 7 অ্যান্সার আছে। আচ্ছা, পাশাপাশি কিছু পেয়েছো? পাশাপাশি লিখে নিয়ে আগে। পাশাপাশি দেখো, এই দুটো পাশাপাশি আছে, ওএন ওএন। ওএন একটা ওএন কোনো শব্দে পেলেই পাশাপাশি। দেখো, দুজোড়া ওএন আছে, হ্যাঁ কি না? দুটোই কিন্তু নেব, একটা নিচ্ছে একটা নেব না তা কিন্তু নয়। তাহলে এখানেই আগে পেয়ে যাচ্ছি একটা ওএন, দুটো ওএন, হ্যাঁ কি না? পাশাপাশি দেখে নিচ্ছে। আর কোনো পাশাপাশি কেউ আছে? দেখো, এম এন এম এন এম এন, ভেরি গুড। এম এন এম এন পাশাপাশি। ডি ডিই 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 এম এন। আচ্ছা, আর কি আছে বলতো? ডিই, ভেরি গুড। এই তো তোমরা ভালো শিখে গেছো। ডিই, এখানে তো চারটে বেরিয়ে গেল ডিই। আর কিছু? এখনো তো অনেক কিছু দেখতে পাচ্ছি আমি, এখন তো অনেক। স্যার সি থেকে এন পর্যন্ত, সি এন থেকে এন পর্যন্ত। একদম একটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো একটা পাচ্ছ কিনা। পাচ্ছ? দেখো, 12 থেকে 1 মাইনাস করলে 11, 14 থেকে 3 মাইনাস করলে 11, একদম প্রথম আর শেষের গ্যাপটাও কিন্তু এক্ষেত্রে রয়েছে। 5 নম্বর। তাহলে যারা 4 অ্যান্সার করেছো ভুল হয়ে গেল। তাহলে সি এন, হ্যাঁ কি না? এবার দেখি আর কি আছে। আর টেনটি সি আর ও হবে স্যার এমআই আছে। দাঁড়াও দাঁড়াও, আস্তে 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 আস্তে। হ্যাঁ, এম আই, এম আই, ভেরি গুড, ভেরি গুড। প্রত্যেকে এর উপর কনসেন্ট্রেট করো। এম আর আই, এম আর আই এর উপরে কনসেন্ট্রেট করো। 6 আর 10 গ্যাপ কত? 4। 13 আর 9 গ্যাপ কত? 4। তাহলে 6 নম্বর কি পেলাম? এম আর আই। আচ্ছা, আর আর কি আছে? দাঁড়াও দেখি। 6, আর একটা স্যার পেয়ে ওই গেছি। প্রথমের এন থেকে টি টি, পর্যন্ত। ভেরি গুড, ভেরি গুড, সুন্দর। দেখে নাও, দেখে নাও, সুন্দর। এন থেকে টি পর্যন্ত কত? 3 আর 9 এর গ্যাপ কত? 6। আর নিচে 14 আর 20 গ্যাপ কত? 6। তাহলে কটা পেয়েছি? 7টা। 7টা হচ্ছে এন টি। আর কিছু হচ্ছে? তাহলে অপশন যেহেতু 7 সর্বাধিক আছে, তাহলে অ্যান্সার কত? 7 জোড়া। 4 জোড়া নয়, 6 জোড়া নয়, 7 জোড়া অ্যান্সার। খুব কেয়ারফুল। তবে কোশ্চেনটা সহজ বলবো, কারণ এই পাশাপাশি কিন্তু 4টে আইডেন্টিফাই করা সহজ হয়ে যাচ্ছিল, হ্যাঁ কি না? বাকিটা সিএন এমআই এনটি। বলো, ক্লিয়ার হলো? রেসপন্স করতে হবে, বোঝা যাচ্ছে? মানে কি হ্যাঁ স্যার। কিভাবে করতে হবে বোঝা যাচ্ছে তো? আমি প্র্যাকটিসের হ্যাঁ আজকে প্র্যাকটিসের আজকে দেব। প্র্যাকটিসের দিলে ক্লিয়ার হয়ে যাবে আরো। বুঝছে? বোঝা গেছে? চলো পরে কোশ্চেন। স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও। যাদের হচ্ছে না স্ক্রিনশট নাও, আমি রেকর্ডিংও দিয়ে দেবো। দেখে নাও পরে কোশ্চেন, তুলনামূলক সহজ কোশ্চেন। ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল দেখো পারা যায় কিনা। এটা সহজ কোশ্চেন, তাড়াতাড়ি অ্যান্সার চাই, সঠিক অ্যান্সার চাই। তাড়াতাড়ি চক করে ভুল দিয়ে কিন্তু লাভ নেই। এটা কম্পিটিটিভ এক্সামে একটা ড্রব্যাক। তাড়াহুড়ো চক করে আমরা যদি ভুল করে ফেলি। ট্রায়াঙ্গেল হয়েছে? আমি হেল্প করে দিই একটু। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। নিচের প্লেস ভ্যালু বসাও, কে একজন জোরে বলো। টি মানে? আর 20 আর মানে? বলো বলো বলো, আমি লিখছি বলে বলবে না তা নয়, বলো বলো, বললে চর্চা হবে। জি 7 জি এল কত? 12 জি হচ্ছে 7 7, এল 12, ই হচ্ছে 5। 5 চলো দেখে নাও পাশাপাশি কিছু আছে কিনা দেখো। পাশাপাশি দেখো, পাশাপাশি যখন দেখবে আগে নিচেরটা দেখবে। না, এখানে পাশাপাশি কিছু নেই। চলো তাহলে নিশ্চয় অন্য কিছু দেখতে হবে। সুদর্শন অ্যান্সার পেয়েছি 3। বাকির অ্যান্সার করো, আর 2-3 জন অ্যান্সার করার পরে আমি অ্যান্সার করব। আর 2-3 জন অ্যান্সার করো, তারপরে আমি করব।
চেষ্টা করো। ট্রাই করবে প্রত্যেকের অ্যান্সার দেখ, মানে আশা করছি। আচ্ছা, অঙ্কিতা অ্যান্সার করলে, শাহরুখ বলছো, চৈতালি, রাহুল, প্রিয়াঙ্কা 3-3 বলে যাচ্ছ। অপশানে আছে 2, 3, 4, 5। 2, 3, 4, 5 অপশানে আছে। দেখো, প্রথম দেখো, এন আর এল হবে 5, 7, 2 গ্যাপ, হ্যাঁ স্যার 12, 14, 2 গ্যাপ, তাহলে 1 নম্বর হচ্ছে এন এল লিখে দিলাম। তারপরে হ্যাঁ, জিই জিই, পারফেক্ট, জিই 6, 8, 7, 5, হ্যাঁ কিনা, 2 গ্যাপ, তাহলে জিই সেকেন্ড জোড়া। এরপরেরটা, এরপরে এই এ ই, আচ্ছা, এ হচ্ছে এখানে 1 আর 5, 4-এর গ্যাপ, হ্যাঁ সুন্দর, এই তো শিখে গেছো, এই সুন্দর শিখে গেছো। এ ই, হ্যাঁ কি না, তাহলে এ ই হচ্ছে 3 নম্বর, তাহলে কত জোড়া, 3 জোড়া পাচ্ছি, আর কিন্তু কোনো কিছু বেরোবে না, 3 জোড়া হচ্ছে। তাহলে সুদর্শন, অঙ্কিতা, শাহরুখ, চৈতালি, রাহুল, প্রিয়াঙ্কা, শ্রেয়া, প্রসেনজিৎ, জয়শ্রী, পারফেক্ট অ্যান্সার, সুন্দর বেরিয়েছে। প্রত্যেকের রেসপন্স করতে হবে, হয়েছে না হয়নি? চলো নেক্সট, জেনারেশন দেখি করে ফেলো। জেনারেশন, তোমরা নিজেরাও কোনো বড় শব্দ তুলেও ঘরের চেষ্টা করতে পারো, প্র্যাকটিস বাড়বে। আমি আজকে একটু পরেই দিয়ে দেবো কোশ্চেন, প্র্যাকটিসের দিয়ে দেবো। দেখো, ট্রাই করো। জেনারেশন আগে লিখে নাও, যেভাবে লিখতে বলেছিলাম। ট্রাই করো, আগে সিকোয়েন্স লেখো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দেবস্মিতার অ্যান্সার পাচ্ছি না, দীপঙ্কর অ্যান্সার পাচ্ছি না, অনন্যা অ্যান্সার স্লো হয়ে যাচ্ছে। দেখো পারে যায় এখানে। জি এর প্লেস ভ্যালু কত? 7, 5, 14। ই এর প্লেস ভ্যালু 5, আর এর প্লেস ভ্যালু 18, এর প্লেস ভ্যালু 1, টি এর প্লেস ভ্যালু 20, আই এর প্লেস ভ্যালু 9, ও এর প্লেস ভ্যালু 15, 14। আগে দেখে নাও পাশাপাশি কে কে আছে, পাশাপাশি গুলো আগে দেখো। আচ্ছা, 6 জোড়া, সুদর্শন 6 জোড়া, আচ্ছা 6 জোড়া, ইন্টারেস্টিং। 6 জোড়া বলছো, বাকিরা চেষ্টা করো। কয়েকজনের অ্যান্সার পাই, তারপর আমি করার চেষ্টা করব। দেখি কে করতে পারে। আচ্ছা, প্রসেনজিৎ বলছো 6 জোড়া। রাহুল অ্যান্সার করো, অঙ্কিতা চেষ্টা করো, শ্রেয়া চেষ্টা করবে, সুচরিতা চেষ্টা করবে। রজতের অ্যান্সার পাচ্ছি না, রজত অসুবিধা হচ্ছে। প্রিয়ার অ্যান্সার পাচ্ছি না। তো 4 জোড়া পেয়েছি, বাকিগুলো খুঁজছি। আচ্ছা, খুঁজছো মানে বাকি আছে কিনা তুমি কি করে কনফার্ম হলে? 4 জোড়াই হতে পারে। না স্যার, যদি হয়। আচ্ছা দেখো, ট্রাই করো, দেখে নাও। প্রথমে পাশাপাশি দেখে নি, ও আর এন, হ্যাঁ কি না, একদম পাশাপাশি। 14, 15, হ্যাঁ। এদিকে 8, 9, তাহলে প্রথম হচ্ছে ও এন। এরপরে দেখো আর কি কি আছে। আর টি আর টি, হ্যাঁ ভেরি গুড। আর টি একটা ছেড়ে, সুন্দর, এই তো দারুণ শিখে গেছো। আর টি,
5 7 2 গ্যাপ, 18 20 2 গ্যাপ। ওকে, 8টি হয়েছে। এবার দেখো তো ই আর আয়ের পাচ্ছ, দেখো তো ই আর আয়ের পাচ্ছ ই আর আই 4 এর গ্যাপ, হ্যাঁ কি না? তাহলে 3 নম্বর ই আই, তাহলে 4 8 4 গ্যাপ, 5 9 4 গ্যাপ। এরপরে দেখো আরে তো ই আর এ কোনটা বলো, কোনটা বলো? ই এ ই, প্রথম ই আর এ আচ্ছা হ্যাঁ ঠিক বলেছো, সুন্দর। হুম 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 2 আর 1, 2 আর 6 4 গ্যাপ, আর 5 আর 1 4 গ্যাপ। ভেরি গুড, সুন্দর সুন্দর। তাহলে 4 নম্বরটা কি হবে? ই আর এ। এরপরে একটা লম্বা আছে, লম্বা আছে কোনটা দেখো? জি আর ও জি আর ও, সুন্দর। জি আর ও, প্রত্যেকে দেখো জি আর ও খুব ইন্টারেস্টিং। 1 আর 9 8 গ্যাপ, 7 আর 15 8 গ্যাপ। তাহলে 5 নম্বরটা পেলাম জি আর ও। ওকে, এরপরে এরপরে দেখো আর একটা আছে দেখো আই এন। আই এনটা আগেও একটা ছিল, এইখানে একটা এন, এখানে আই। তাহলে 3 আর 8 এর গ্যাপ কত? 3 আর 8 এর গ্যাপ কত? 5। এখানে 14 আর 9 এর গ্যাপ কত? 14 আর 9 গ্যাপও হচ্ছে 5। তাহলে 6 নম্বরটা কি পেলাম? 6 নম্বরটা পেলাম এন আই। তাহলে ক জোড়া? 6 জোড়া। ভেরি গুড সুদর্শন, সুন্দর। বোঝা গেছে 6 জোড়া। দেখো পারা গেল কিনা, পরীক্ষায় আসে, একটু কেয়ারফুল থাকা উচিত এই কোশ্চেনগুলো সলভ করার জন্য। হচ্ছে, রেসপন্স করো হ্যাঁ কি না। বোঝা গেছে? চল, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার সুন্দর। এবার দেখো কোশ্চেন, আর কোশ্চেনটা বলছি না কি কোশ্চেন ছিল, কোশ্চেন শব্দটাই হচ্ছে কোশ্চেন। খুব তাড়াতাড়ি করে ফেলো তো। দেখো ও এন আছে মানে তোমার কাছে সুবিধা হয়ে গেল, ও এন আছে মানে একটা পাচ্ছ, এটা কনফার্ম। চলো 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ কি না? চলো, কিউ এর প্লেস ভ্যালু কত? তাড়াতাড়ি, কিউ এর প্লেস ভ্যালু কত? 17, হ্যাঁ কি না? ইউ এর প্লেস ভ্যালু কত? ইউ এর প্লেস ভ্যালু কত রে বলো? কিউ 21 21 5 19 20 9 15 14। চলো কজোড়া হচ্ছে? অপশান দেওয়া আছে 3 4 5 6, এরকমই অপশান থাকবে। তুমি একটা কম করলেও মুশকিল, একটা বেশি করলেও মুশকিল। দেখো বেশিরভাগ ক্ষেত্রে কমটাই বেরোয়। ট্রাই করো, প্রত্যেকে ট্রাই করো। দেখো অপশন দেওয়া আছে 3 4 5 6। কোশ্চেন, সুদর্শন অ্যান্সার পেয়েছি 3 জোড়া। আচ্ছা 3 থেকে শুরু অপশান, 3 4 5 6, তোমার 3 জোড়া বেরিয়েছে। আচ্ছা প্রথমে একটা করে দিই আমি, যে ও এন, হ্যাঁ কি না? তাহলে 1 নম্বর পাচ্ছি আমরা ও এন। আচ্ছা পাশাপাশি আর কিছু আছে? হ্যাঁ আছে, এস এসটি এসটিও পাশাপাশি আছে। তাহলে 2 নম্বর হচ্ছে এসটি। 3 3 আর কি খুঁজবো? আর দেখো আছে কিউএস, ইউএস কিউএস কিউ ইউএস, হ্যাঁ কি না? 19 21 2 গ্যাপ, 4 2 2 গ্যাপ। তাহলে 3 নম্বরটা কি হচ্ছে? ইউএস। আর কিছু একটু দেখে নি। 15 আর 19 না, 15 না, 14 21 7 গ্যাপ, 2 আর 6 গ্যাপ, না এই তিনটেই। তাহলে এখানে অ্যান্সার কি? এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ 3। 3 জোড়া, 3 জোড়া। সুদর্শন, প্রসেনজিৎ, সুচরিতা, চৈতালি, দেবস্মিতা, শ্রেয়া অ্যান্সার পেয়েছি। রাহুল অ্যান্সার বলছে 3 জোড়া। ঠিক আছে, আর কিন্তু পাওয়া যাচ্ছে না, দেখে নিও। আর যেদিক থেকেই চেষ্টা করি না কেন আর আসছে না। ওকে চলো, হয়ে এসছে আমার ক্লাস। পরে কোশ্চেন দেখে নাও। ডাইভার্সিটি, তাড়াতাড়ি করবে। দেখে নাও ডাইভার্সিটি।
ডাইভার্সিটি। দেখো আগে প্লেস ভ্যালুগুলো বসিয়ে দিই, প্লেস ভ্যালু বলছি সিকোয়েন্সটা 1 2 3 4 5 6 7 8 9, আর প্লেস ভ্যালু বসাই 4, আই এর কত 9, ভি এর কত 22, ই এর কত 5, আর এর কত 18, এস এর 19, আই এর 9, টি এর 20, 25। দেখো তো কজোড়া হচ্ছে, দেখো কজোড়া হচ্ছে। পাশাপাশি কোথাও আছে? আগে পাশাপাশি গুলো দেখে নাও। এসটি এসটি তো পাশাপাশি নেই। আরএস 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 আরএস, তাহলে প্রথম একটা পেলে হচ্ছে আর, একটা এস, এক জোড়া। আচ্ছা আর কিছু? ভিএস ভিএস, পারফেক্ট, সুন্দর। ভিএস 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 এর মধ্যে দেখো 22 3-এ 22 আর 3-এর 19-এর গ্যাপ 3, 3 আর 6-এর গ্যাপ 3। আর কিছু পাচ্ছি 18 থেকে 25, 7 গ্যাপ না, হচ্ছে না। ওকে ওকে ওকে, এখানে দু জোড়া অ্যান্সার, আর কিছু পাচ্ছি না, অহেতুক চিন্তা করে লাভ নেই। দু জোড়া অ্যান্সার, দু জোড়া। ওকে, অহেতুক ভয় পেয়ে লাভ নেই, দু জোড়া। এই তো দেখো ক্লিয়ার হচ্ছে মোটামুটি, হ্যাঁ কি না? রেসপন্স করো। হ্যাঁ স্যার। চল পরেরটা, আজকে শেষ প্রশ্ন দেখে না, প্র্যাকটিস সেট দেবো, রেকর্ডিং প্র্যাকটিস সেট দেবো, ভালো করে দেখে নিও। পার্টিসিপেন্ট, দেখো এটা করে বলো, পি এ আর টি আই সি আই পি এ এন টি, পার্টিসিপেন্ট। বেশি হতে পারে মেবি, আমি বলছি না যে বেশ প্রচুর হবে বলে, কারণ এমন এমন কিছু রয়েছে যেগুলোয় পর পর বেশি হওয়ার সম্ভাবনা আছে। আগে সিকোয়েন্স বলে দিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11। প্লেস ভ্যালু বলো, পি এর প্লেস ভ্যালু কত? তাড়াতাড়ি কেউ একটা বলো। 17 16 16 16 1 18 20 20 9, সি এর 3, তিন, আবার 9 9 16 16 1 1 14 20 20। এবার দেখো এবার দেখো পারা যায় কিনা। আচ্ছা সুদর্শন অ্যান্সার পেয়েছি। আচ্ছা অপশান বি বলছো 4 জোড়া। আচ্ছা সুদর্শন চ্যাটেই আমাকে জোড়াগুলো লিখে দাও তো, কি কি জোড়া জোড়া আছে। চৈতালি 2 জোড়া হবে না, কিন্তু তোমার 2 জোড়া বেরিয়েছে বটে, কেউ 4 জোড়া মানে দেখো ম্যাক্সিমামটা অ্যান্সার হবে, বুঝতে পারলে? কারো যখন 4 বেরিয়ে গেছে মানে 4টাতে মিনিমাম আছেই। ওকে, 5 হতে পারে, 6 হতে পারে, কিন্তু 4টা তো থাকবেই। ট্রাই করবে। আর কারোর অ্যান্সার? আচ্ছা 4টে বলেছো, আচ্ছা প্রিয়াঙ্কাও বলছো 4টে। আচ্ছা দেখে নি পাশাপাশি কেউ, কিছু পাশাপাশি কেউ আছে না? কিন্তু দেখে নাও না, পাশাপাশি কেউ দেখতে পাচ্ছি না আমি। দেখো এখানে প্রথমেই দেখে নাও পি আর আর, হ্যাঁ কি না? 18 16 2 3 1 2, তাহলে 1 নম্বর কি পাচ্ছি? পি আর।
পিআর প্রথমেই পেলাম। তাহলে পিআর এর পরে পিপি এনটি। এনটি এনটি বলতে কোন এন কোনটি? এই এনটি। ভালো করে দেখো, 20 আর 14, 20 আর 14 6 হয় গ্যাপ, আর 4 আর 10 6 হয়, পাশাপাশি এনটি নয় কিন্তু। তাহলে এটাকে লিখে নাও 2 নম্বর দিয়ে টিএন। ওকে, এবার 3 নম্বর। 3 নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে ফার্স্টের পি থেকে লাস্টের এন। পিপি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক একজন পি আর এন হবে, সেকেন্ডের পি থেকে তারপরের এন। সেকেন্ডের পি থেকে তারপরের এন। সেকেন্ডের পি থেকে বলতে বুঝলাম না, মানে 16 নাম্বার পি থেকে আর 14 নাম্বার 8 নাম্বার হ্যাঁ, একদম 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 এইটা পিএন পিএন। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর, গ্যাপ আছে পিএন। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ওভারলুক করে যাচ্ছিলাম পিএন। আচ্ছা, এরপরে আই থেকে এন, এটাও একটা আছে 5-এর গ্যাপ। সুন্দর, দেখে নাও দেখে নাও, এইখানে দেখে নাও আই, এখানে এন। আই থেকে এন গ্যাপ কত? 5-এর গ্যাপ। 9 থেকে 14 গ্যাপ কত? 5-এর গ্যাপ। পাচ্ছি? তাহলে পরবর্তী কি পেলাম? 4 নম্বর কি পেলাম? 4 নম্বর পেলাম আই থেকে এন। ওকে, এই 4টে বেরিয়েছে। আর স্যার কিছু? টিপি হবে না? টিপি হবে। টিপি হবে 14 নাম্বারের পি আর 16 নাম্বারের না না, আগে ওপরেরটা দিয়ে বলো, 1 নম্বর মানে সিকোয়েন্স দিয়ে বলো, প্লেস ভ্যালু দিয়ে নয়। স্যার 4 আর 8। পিটা 4 আর 8। 4 আর 8, সুন্দর সুন্দর, এক্সট্রিমলি কারেক্ট। এইটার সঙ্গে এটা 4 আর 8, 20 আর 6, 20 আর 16, 20 আর 16, 4 আর 8। হ্যাঁ কিনা? সুন্দর পেয়েছি। দেখে নাও সুদর্শন, তোমারটা থেকে ব্যতিক্রম করে গেল। আর কিছু? আর কিছু? উম, উম, আর কিছু কটা হলো? 5টা হয়েছে। আর কিছু? দাঁড়াও দেখে নি। টি থেকে পি থেকে এন, আই থেকে এন, তাহলে ক জোড়া হলো? ক জোড়া হলো একটু গুনে নি। 1 জোড়া, 5 জন। 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া। তাহলে 5 জোড়াই অ্যান্সার। হ্যাঁ কি না? তাহলে অ্যান্সার কত? 5 জোড়া। আর কি কিছু আসছে? কিছু দেখে নি। তাহলে 5 অ্যান্সার। তাও আরেকবার দেখে নি, অনেকগুলো কিন্তু চিন্তার ব্যাপার রয়েছে। তারাও দেখে নি একটা। বলো 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 একবার। 5টাই হচ্ছে, আর হবে না। 5টা তারপর দেখে নি, কেন অনেকগুলো এর ব্যাপার তো, সময় লাগুক, একটু দেখে নি। হুম 5 জোড়া, 5 জোড়া, চলো 5 জোড়া অ্যান্সার তাহলে। ওকে, তাহলে দেখো এই 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 মানে কোশ্চেন গুলো কিছু ক্ষেত্রে ইজি মনে হলো, কিছু ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে, কেন বুঝতেই পারলে। আমি তোমাদের রাত্রিবেলায় দিয়ে দিচ্ছি 14টার প্র্যাকটিসের বা কালকে সকালে, তো তোমরা রেডি করে নাও। এই টপিক কমপ্লিট। পরের সপ্তাহে টাইপ 1 ডিসকাস করব। টাইপ 1টাও কিন্তু টাফ টপিক, ঠিক আছে? মানে টাইপ 2টা, সরি ভুল বলছি, টাইপ 2টাও টাফ টপিক এই অ্যালফাবেটের। সেখানে কিছুটা কাউন্টিং করতে হয়, কোন দিক থেকে কততম, কোন দিক থেকে কততম আসছে, এর ডান দিক ওর বাঁ দিক, এরকম ব্যাপারগুলো আছে। তো অ্যালফাবেটিক্যাল যে প্রবলেমগুলো করছিলাম তার টাইপ 1টা আমি কমপ্লিট করলাম। রিজনিং পরীক্ষাটা লাস্টের দিকে নেবো, এখন নেওয়ার ব্যাপার নেই, আগে জিকে পার্টটাকে রেডি করে নিই। তাই এই সপ্তাহে ইতিহাস পরীক্ষা নিয়েছি, এই রোববার পরীক্ষা নেব বায়োলজি। বায়োলজির আমি তোমাদেরকে পুরো একদম প্লে লিস্টটা শেয়ার করে দিয়েছি। আবার আমি দরকার হলে দিয়ে দেবো তোমাদেরকে, ভালো করে রেডি করে নিও যারা পরে জয়েন করেছো। তারপরে সপ্তাহ যেটা আসছে 12 তারিখের যে রোববারটা, সেখানে প্রাকৃতিক ভূগোল গোটা পরীক্ষা নেব। আমি তোমাদেরকে প্লে লিস্ট শেয়ার করে দেবো রেকর্ডিং, তোমরা ভালো করে ওগুলো রেডি করো, ঠিক আছে? ওকে, চলো আজকে তাহলে এতটাই।